হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে করছিলাম পেঁপের চাটনি, তো ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। আর এই পেঁপের চাটনিটা পুরোটাই আমার নিজের মতো করে আর ঘরোয়া উপায়ে কিন্তু আমি তৈরি করেছি। একদমই কিন্তু বিয়ে বাড়ির মতোই হয়েছে অবিকল খেতে খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। আমার বাড়ির সবার কিন্তু খুব পছন্দ হয়েছে। তো চলো তোমাদের কাছে একটু শেয়ার করি। ফার্স্টে এই পেঁপেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিন্তু কেটে নিয়েছি। তারপরে আমি জলে সিদ্ধ করতে দিয়েছি। জলটা কিন্তু অবশ্যই একদম ভালো ফিল্টার জল নেবে। এই জলে সিদ্ধ করবে, পেঁপেগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে সেই জলের মধ্যে চিনি দিয়ে দেবে পরিমাণ মতো, যতটা মিষ্টিটা পছন্দ করো। তারপরে দেবে পরিমাণ মতো নুন, তারপরে দেবে তেজপাতা, তারপর দেবে 2টো এলাচ কিংবা 3টে এলাচ, তারপরে ফ্রাই করা কাজু কিশমিশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবে। এর মধ্যে যদি তোমাদের মনে হয় চিনির পরিমাণ কিংবা লবণের পরিমাণটা কম বেশি হয়, তাহলে কিন্তু জল অ্যাড করে দিও। বেশি হলে আর কম হলে একটু অ্যাড করে দিও চিনি আর লবণ। যেহেতু আমার একটু কম হয়েছিল মিষ্টির পরিমাণটা, ওই জন্য কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করে নিলাম। এবারে বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে হালকার উপরে ফুটিয়ে নেব। তারপরে দিচ্ছে এখানে লেবু। দেখো, লেবুটাও দিতে পারো কিংবা চাইলে তেঁতুল গোলা জলও দিতে পারো, কিন্তু সকলের বাড়িতে সবসময় তো আর তেঁতুল থাকে না, ওই জন্য কিন্তু তেঁতুলটাকে ইগনোর করে কিন্তু লেবুটা ইউজ করতে পারো। কোনো কিছুই আলাদা হবে না, কিন্তু সেম একই রকমই হবে। দেখো, পেঁপে একটা এমনই ফল যেটা কিন্তু 12 মাস হয়, আর 12 মাস কিন্তু বাড়িতে তোমরা অনুষ্ঠান বাড়ির মতো করে চাটনিটা করে খেতে পারো। কিন্তু তেঁতুল তো সবসময় থাকে না, ওই কারণে তেঁতুলের পরিবর্তে কিন্তু পাতি লেবু ইউজ করা হয়। অবশ্যই কিন্তু তোমরা লেবু দিয়ে করতে পারো, কোনো ভয়ের নেই। এখানে লেবুটা চিপে দিয়ে খানিকক্ষণ ঢাকা দিলে ব্যাস রেডি হয়ে যাবে আমাদের পেঁপের চাটনি। একদম অনুষ্ঠান বাড়ির মতোই খেতে হবে। খেতে কিন্তু পুরো ফাটাফাটি হয়। পাঁপড় ভাজা হলে এর সাথে কিন্তু জমে যায়। তো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে এই পেঁপের চাটনি, আর আমাকে কিন্তু কমেন্টে জানাবে খেতে কেমন হয়েছিল। আর আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আরো নতুন নতুন রেসিপি লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের ভিডিও এতটুকুই, আসবো আবারও। টাটা।